আমাদের চেম্বারে আমরা এরকম কিছু পেশেন্ট পেয়ে থাকি যাদের মুখের ভেতরে আমরা যখন এক্সামিনেশন করি তখন দেখি তাদের কিছু দাঁতের গোড়া রয়ে যায়। তো অনেক পেশেন্ট কমপ্লেন নিয়েই আসেন যে দাঁতের গোড়া থেকে তাদের অনেক সমস্যা হচ্ছে, তখন আমরা কিন্তু দাঁতের গোড়া উঠিয়ে ফেলতে পারি। কিন্তু কিছু কিছু পেশেন্ট রয়েছে যারা বলেন যে না, আমার দাঁতের গোড়া আমি ফেলতে চাই না বা উঠিয়ে ফেলতে চাই না, কারণ দাঁতের গোড়ায় আমার কোনো সমস্যা হচ্ছে না। আজকে আমরা জানবো যে দাঁতের গোড়া যদি রয়ে যায় তাহলে সেখান থেকে আমাদেরকে কি সমস্যা হতে পারে। যেসব পেশেন্টরা আমাদের কাছে আসেন যে তাদের শুধুমাত্র দাঁতের গোড়া রয়েছে, তারা কি কি কমপ্লেন করে থাকে সেটি এখন আমরা জানি। অনেক পেশেন্ট বলে থাকেন যে মাড়ি ফুলে যাচ্ছে প্লাস রক্ত এবং পুঁজ বের হচ্ছে, অর্থাৎ মাড়ি ফুলে গিয়ে তারপর সেখান থেকে পুঁজ বের হয়। এছাড়াও দাঁতের গোড়া যদি রয়ে যায় এবং সেখানে যদি পুঁজ বের হয়, সেখান থেকে কিন্তু আপনার মুখে দুর্গন্ধ তৈরি হবে। অনেক সময় দেখা যায় দাঁতের গোড়া যেটা রয়ে গিয়েছে সেটা কিন্তু অনেক শার্প থাকে, অর্থাৎ ধারালো অংশ থাকে, যার কারণে আমাদের গালের ভেতরে কিংবা জিহ্বার মধ্যে কিন্তু একটি আলসারে তৈরি হয়, যেটিকে আমরা ট্রমাটিক আলসার বলে থাকি। অর্থাৎ ওই দাঁতের গোড়া থেকে কিন্তু আলসারও হতে পারে। তাই আমি বলবো যাদের এরকম শুধুমাত্র গোড়া রয়ে গিয়েছে এবং তারা চিন্তা করছেন যে না, এটার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমরা গোড়াটাকে রেখে দিই, তাদের আমি বলবো যে গোড়া এখন সমস্যা হচ্ছে না, কিন্তু 2-3 বছর পরে গেল কিন্তু এখান থেকে সমস্যা তৈরি হতে পারে। তাই যাদের শুধুমাত্র দাঁতের গোড়া রয়ে গেছে তারা সেটা এক্সট্রাকশন করে ফেলতে পারেন বা তুলে ফেলতে পারেন। সেই ফাঁকা জায়গা অর্থাৎ যে দাঁতটি নেই বা গোড়া উঠিয়ে ফেলেছেন সেটিকে রিপ্লেসমেন্ট করার জন্য আপনারা ক্যাপ, ক্রাউন ব্রিজ করিয়ে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং এরকম আরো হেলথ টিপস পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন।